পূর্বশত্রুতার জেরে নড়াইলের নড়াগাতি থানার শেখ আনিসুর রহমানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। এই ঘটনায় গতরাতে রাজধানীর শাহবাগ থেকে মূল পরিকল্পনাকারী সহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানীর কাউরান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর অধিনায়ক জানান, নিহতের ভাই শেখ সোহেল রানা স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। পরাজিত প্রার্থী জুলফিকারের ধারণা, আনিসুর রহমানের জনপ্রিয়তার কারণেই সোহেল রানা বারবার নির্বাচিত হয়। তাই নির্বাচনে পরাজিত হয়ে আনিসুর রহমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে জুলফিকার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৩১ মে বিকেলে আনিসুরকে স্থানীয় একটি ইটভাটায় ডেকে নেয়। সেখানে কয়েক ভাগে অবস্থান নেয় হত্যাকারীরা। আনিসুর টের পেয়ে নিজেকে বাঁচাতে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে আগে থেকে অবস্থান নেয়া জুলফিকার সহ অন্যান্যরা আনিসুরের হাত পায়ের রগ কেটে ফেলে। পরে ইটভাটায় অবস্থান নেয় দলের অন্যান্য সদস্যরা এসে এলোপাতাড়ি কুপিয়ে আনিসুরের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট ১৩ জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই নড়াইলের বাসিন্দা। মূলত এই মামলার বাদী ভিকটিমের ভাই, তিনি কলাপাড়িয়া ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের ৭ নম্বর আসামি, যার নামে ৭ নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল।